আজকে লেকচার লেকচার 3-তে আমি বলবো, আগের দিন লেকচার 2-তে বায়োসাভার্ট ল এর যে অ্যাপ্লিকেশন করেছিলাম তার জন্য একটা ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় সার্টেন ডিস্টেন্সে, কিছুটা দূরে আর ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা বের করেছিলাম। তো তার কিছু পার্ট আজকে করব, এবং তার সাথে হচ্ছে সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় বা হেলমহোল্টজ কয়েল, এই দুটো জিনিস আজকে করব। তো প্রথমে দেখি যে একটা ওয়্যার আছে আই থেকে একটা সামান্য ডিস্টেন্স আর, আই থেকে অল্প ডিস্টেন্স আর, যদি এটা হয় +θ2, উপরের দিকে +θ2, নিচের দিকে -θ1, তাহলে এই পি পয়েন্টে, পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এই ওয়্যারটাতে, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাতে আই কারেন্ট ফ্লো হওয়ার জন্য পি বিন্দুতে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হবে B = μ0I বাই 4πr sin θ1 প্লাস sin θ2 হয়ে গেল। এটা ছিল 2 নম্বর। আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পি পয়েন্টটা এরকম জায়গাতে আছে, তাহলে θ1 আর θ2 কোনটা ধরেছিলাম? এটা ধরেছিলাম -θ2, নিচের দিকে যেহেতু দুটোই মাইনাস, এটা হচ্ছে -θ1, ঠিক আছে? তাহলে এই মানে এখান থেকে বড়টা হচ্ছে -θ1 আর ছোটটা হচ্ছে -θ2। তখন B = আমি কি করেছিলাম, μ0I বাই 4πr sin θ, এবং sin θ লিমিট বসিয়েছিলাম -θ1 থেকে -θ2 পর্যন্ত। তো সেটা ক্যালকুলেশন করে এসেছিল μ0I বাই 4πr। ক্যালকুলেশন যদি আমি একবারই করে দিই, আগের দিন করেছিলাম sin θ1 মাইনাস sin θ2, এটা এসেছিল B = μ0I বাই 4πr sin θ1 মাইনাস sin θ2 এসেছিল, ঠিক আছে? এবার sin θ1 মাইনাস sin θ2 হলো। এবার যদি পি পয়েন্টটা এরকম ভাবে থাকে, যদি পি পয়েন্টটা, এই পি পয়েন্টটাকে এখান থেকে টেনে নিয়ে আমি ঠিক এই জায়গাটাতে রেখেছি, মানে হচ্ছে ওয়্যারের যে ওয়্যারের ঠিক ওপরে, ওয়্যারের ঠিক ওপরে, একদম ওপরে। তাহলে ওয়্যারের ঠিক ওপরে যদি রাখি, তাহলে ভালো করে দেখো θ1 আর θ2 কত হবে। এটাকে যদি জাস্ট টেনে নিয়ে আসি, এরকম ভাবে টানতে টানতে নিয়ে আসি, θ1 আর θ2 দেখো দুটোই 90 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে। θ1 হচ্ছে 90 ডিগ্রি নয়, বাট ক্লোজ টু 90 ডিগ্রি, কিন্তু এখনো 90 ডিগ্রি নয়। কিন্তু যদি এটাকে আমি টেনে নিয়ে চলে আসি, এইখানটাতে যদি টেনে নিয়ে চলে আসি, তার মানে θ1 আর θ2 দুটোই কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হচ্ছে, θ1 আর θ2 হচ্ছে দুটোই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। দুটোই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি লিখেই দিই একবার, θ1 = θ2 = 90 ডিগ্রি হয়ে যাচ্ছে যদি পিটাকে আমি এখানটাতে নিয়ে আসি, ঠিক আছে? এবার তারপরে আমি যদি এখানে ভ্যালুটা বসাই, তাহলে বি ম্যাগনেটিক ফিল্ড কত হবে, μ0I বাই 4πr ইনটু sin θ1 মানে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস sin θ2 মানে হচ্ছে sin 90 ডিগ্রি। তাহলে দুটো কেটে গেল, জিরো হয়ে গেল, মানে পুরোটা জিরো। তার মানে যে কোনো ওয়্যারের ঠিক ওপরের কোনো পয়েন্টে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, জিরো হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে তিনটে জিনিস আমি এখান থেকে জানবো, এটা মিটিয়ে দিই। তিনটে জিনিস জানবো, তিনটে জাস্ট কনক্লুশন, ফাইনাল রেজাল্টটা জেনে রাখবো। একটা হচ্ছে যদি ইনফাইনাইট ওয়্যার হয়, আমি এখানে লিখে দিচ্ছি, ইনফাইনাইট ওয়্যার যদি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড B = μ0I বাই 2πr হয়েছিল। যেখানটাতে পি পয়েন্টটা ছিল μ0I বাই 2πr হয়েছিল, আগের লেকচারে দেখেছি। যদি সেমি ইনফাইনাইট ওয়্যার হয়, সেমি ইনফাইনাইট ওয়্যার কি জিনিস আমি দেখেছি, অর্ধেক অসীম যদি হয়, তখন ম্যাগনেটিক ফিল্ডটা হবে μ0I বাই 4πr। সেমি ইনফাইনাইট ওয়্যার হলে μ0I বাই 4πr হবে। আর যদি এই ওয়্যারের ঠিক ওপরে যদি হয়, মানে অ্যালং দা ওয়্যার, কোনো পয়েন্ট হচ্ছে অ্যালং দা ওয়্যার যদি হয়, ওয়্যারের ওপরে যদি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে জিরো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে। তিনটে জিনিস আমি পেলাম। তো এবার হচ্ছে আমি একটা জাস্ট ছোট্ট অঙ্ক দেখি।
প্রথমে আমি দেখব যে একটা এরকম ভাবে দুটো ওয়্যার আছে, এখানে একটা পি পয়েন্ট আছে, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে আর, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে পি পয়েন্ট, এই ওয়্যারটা ওদিকে ইনফাইনাইট পর্যন্ত, এই ওয়্যারটা ইনফাইনাইট পর্যন্ত, এদিক থেকে আই কারেন্ট যাচ্ছে, এদিকে আই কারেন্ট চলে যাচ্ছে, এদিক থেকে আই কারেন্ট আসছে, এদিক থেকে আই কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে কন্ডিশন দেখবো। তো এই ওয়্যারটার জন্য এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটার জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড করার জন্য এই ওয়্যারটাকে আমি প্রথমে একটা নাম দিয়ে দিলাম এম এন, আর এখানটা তো ও নাম দিলাম, এটা তো হচ্ছে পি কিউ আর আর, আমি একটা নাম দিয়ে দিলাম। তাহলে এম এন পোর্শনের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমি বের করতে পারবো। এন ও পোর্শনের জন্য, এই পোর্শনের জন্য পি তে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমি বের করতে পারবো। আগে আমি সেটা বের করি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, আমি একবারে লিখছি না, ডিউ টু এম এন পোর্শন, এই যে এম এন যে পোর্শনটা আছে এইটুকুটার জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হবে, দেখো এটা তো সেমি ইনফাইনাইট ওয়্যার, এটা তো সেমি ইনফাইনাইট ওয়্যার, কারণ এখান থেকে শুরু হচ্ছে, এদিকে সেমি ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট এদিকে। তাহলে এই ওয়্যারের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য মিউ জিরো আই বাই 4 পাই আর হয়, মিউ জিরো আই বাই 4 পাই আর, ঠিক আছে, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য। তো মিউ জিরো আই বাই 4 পাই আর হয়ে গেল। আচ্ছা, যেহেতু এন থেকে পি এর দূরত্ব হচ্ছে আর, এর ডিস্টেন্স আর, ওর জন্য মিউ জিরো আই বাই 4 পাই আর হয়ে গেল। আর এন ও ওয়্যারের জন্য আমি এখানটাতে আবার লিখি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র অ্যাট পি ডিউ টু এন ও পোর্শন। এন ও পোর্শনের জন্য কত হবে ম্যাগনেটিক ফিল্ড, দেখো এই ওয়্যারটার ঠিক ওপরেই আছে পি পয়েন্টটা। একটু আগেই আমি দেখলাম যদি কোনো ওয়্যারের ঠিক ওপরে কোনো একটা পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড শূন্য হবে, তার মানে এইখানটাতে ম্যাগনেটিক ফিল্ড এটা বি1 বি2, এটা আমি 0 ধরে নিলাম, ঠিক আছে। তার মানে এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমি পেয়ে গেলাম মিউ জিরো আই বাই 4 এন ও ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড পেলাম 0। তাহলে এই দুটো ওয়্যারের একসাথে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড পাই তাহলে দেয়ারফোর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র অ্যাট পি ডিউ টু এম এন ও ওয়্যার বা ডিউ টু এম এন ও কন্ডাক্টর, এই এম এন ও ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড পি তে কত হবে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পি তে হবে এই দুটোর যোগফল, মানে সেটাকে আমি লিখলাম বি প্রাইম ইকুয়াল টু বি1 প্লাস বি2, বি2 তো 0, কোনো ব্যাপার নেই, তার মানে বি1 এর ভ্যালুটাই মানে মিউ জিরো আই বাই 4 পাই আর, ঠিক আছে। এবার হচ্ছে সেম জিনিসটাই আমি করব, থাক এটা লেখা থাক, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে পি কিউ পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু পি কিউ, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমি বের করব, পি পি একই নাম হয়ে যাচ্ছে তো, আচ্ছা থাক, এটা হচ্ছে এস দিয়ে, তাহলে এস কিউ, এই এস কিউ পোর্শনের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দেখো এই এস কিউটাও হচ্ছে ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত, এটা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত, এখান থেকে শুরু হয়েছে এদিকে ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। তাহলে এটাতে আমি লিখলাম বি3 ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই আর হবে, যেহেতু এখান থেকে কিউ পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আর, তার জন্য বি3 ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই আর। আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ডিউ টু কিউ আর পোর্শন, এখানটাতে যদি আমি কিউ আর পোর্শন লিখি, কিউ আর পোর্শন কি, এই কিউ আর এর ঠিক উপরে আছে পি, একই লাইনে আছে বলে এখানে বি4 টাও 0 হয়ে যাবে। তাহলে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বের করি, ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বের করি তার মানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দেয়ারফর ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এই পুরো এস কিউ আর লিখে নি ডিউ টু এস কিউ আর ওয়্যার কত হবে, এটা বি ডাবল প্রাইম ইকুয়াল টু বি3 প্লাস বি4 তো শূন্য, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে বি মিউ জিরো আই বাই 4 পাই আর বি প্রাইম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পি বিন্দুতে এবার
পি বিন্দুতে তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে সেটা আমি দেখবো। এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কত হচ্ছে, দেখো এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নিচের দিকে, মানে পি বিন্দুর ভেতরের দিকে হচ্ছে। আর এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখো এদিকে কারেন্ট যাচ্ছে, মানে এটা যদি ঘুরে যায় ভেতরের দিকে হবে, এই ওয়্যারের জন্য ভেতরের দিকে, এই ওয়্যারের জন্য ভেতরের দিকে, তার মানে দুটো ওয়্যারের জন্য দুটোর জন্যই হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন বা ভেতরের দিকেই হচ্ছে। তাহলে মোট যে ম্যাগনেটিক ফিল্ড, টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে এই দুটোর অ্যাডিশন হয়ে যাবে। দেয়ারফর আমি তাহলে এখানে লিখবো রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড বা মোট লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হবে অ্যাট পি ডিউ টু দ্য হোল সিস্টেম। এটা হচ্ছে বি ইকুয়াল টু বি প্রাইম প্লাস বি ডবল প্রাইম। বি প্রাইম বি প্রাইমের ভ্যালু কত, মিউ জিরো আই বাই 4 পাই আর, এখানে লিখে দিলাম মিউ জিরো আই বাই 4 পাই আর। আর বি ডবল প্রাইমের ভ্যালুও সেম, মিউ জিরো আই বাই 4 পাই আর। দুটোকে এক জায়গায় করলে হবে মিউ জিরো আই বাই 2 পাই আর। বুঝে গেল? ঠিক আছে, তাহলে বায়ো-সাভার্ট ল এর কিছু অ্যাপ্লিকেশন এখানে হয়ে গেল। বায়ো-সাভার্ট ল এর এবার এটাকে মিটিয়ে দিই। বায়ো-সাভার্ট ল এর এবার সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটাতে আমি আসবো সেটা হচ্ছে সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়। সার্কুলার কয়েল বায়ো-সাভার্ট ল এর 2 নম্বর অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে সার্কুলার কয়েলের জন্য, মানে একটা আই কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, এটা একটা সার্কুলার কয়েল, মানে হচ্ছে হ্যাঁ, তো এর হচ্ছে সেন্টার হচ্ছে এটা, এর সেন্টার মানে এ হচ্ছে আর, ব্যাসার্ধ আর। তো যদি আমি বের করতে চাই মানে ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা পয়েন্ট, এই আর বিন্দুতে সেন্টার যেখানটাতে যে আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, একটা সার্কুলার ওয়্যার আছে, যে সার্কুলার ওয়্যারে আই কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে, কিছু পাওয়ার জেনারেট করার জন্য কারেন্ট ফ্লো হবে, যাই হোক আই কারেন্ট ফ্লো হচ্ছে। এই সার্কেলের যে রেডিয়াস হচ্ছে সেটা হচ্ছে আর, এই সার্কেলের সেন্টারে বা কেন্দ্রবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমাকে বের করতে হবে। কেন্দ্রবিন্দুতে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেন্টারে, দেখো আমি বায়ো-সাভার্ট সূত্র থেকে জানি বি ইকুয়াল টু মানে মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার ইন্টু সাইন, আমি লিখলাম না অ্যাঙ্গেলটা, আমি লিখলাম না। দেখো এটা যদি ডিএল হয়, এটা আর মানে এটাও আর, এটা ডিএল, তাহলে আর আর ডিএল এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে সাইনের এখানটাতে বসবে অ্যাঙ্গেলটা। আর এদিকে ডিএল এর অ্যাঙ্গেলটা কোন দিকে হয়, যে কোনো সময় ডিএল মানে বৃত্তীয় জিনিসের ক্ষেত্রে, সার্কুলার কন্ডাক্টরের ক্ষেত্রে ডিএলটা সবসময় তো স্পর্শক বরাবরই হবে, তার মানে ডিএল আর আর এর মধ্যে কোণ কত, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে ডিএল আর আর এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানটাতে বসিয়ে দিলাম, ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, হয়ে গেল। তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। তাহলে এখানটাতে হয়ে গেল মিউ জিরো আই বাই 4 পাই। আচ্ছা আচ্ছা, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, আর স্কোয়ার, দেখো আরটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আরটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তার মানে এখানে আর স্কোয়ার বসে গেল, আর থাকলো ওইদিকে ডিএল, মানে এটা অ্যাকচুয়ালি ডিবি। শুধু এই ডিএল পোর্শনের জন্য এই পয়েন্টটা সেন্টারে মানে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমি বের করলাম শুধু ডিএল পোর্শনের জন্য। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এই পুরো সার্কুলার ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিএল এর সামেশন বাই ইন্টিগ্রেশন হবে। দেখো এখানটাতে ইন্টিগ্রেশন করবো না এই কারণে, কারণ এটা হচ্ছে ডিএল এর পুরো ভ্যালুটা আমি জানি, আমি যদিও সামেশন করি হচ্ছে ডিসক্রিট ভ্যালুর ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে ডিএলটা হচ্ছে একটা ডিসক্রিট ভ্যালুর মতোই ট্রিট হচ্ছে, কারণ ডিএল এর ভ্যালু হচ্ছে কত
জাস্ট এর সার্কামফারেন্সটা ডিএল এর ভ্যালু কত, ডিএলটা যদি টোটাল হয় মানে এই টোটাল ওয়্যারের সার্কামফারেন্স বা পরিধি সেটা কত 2 পাই আর ডিএল এর ভ্যালু। হ্যাঁ, তার মানে মিউ 0 আই বাই 4 পাই আর স্কয়ার ইনটু ডিএল এর ভ্যালুটা তাহলে কত হবে 2 পাই আর, এই 2 কেটে দিলাম 2 থাকলো, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর আর এই আর স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তার মানে মিউ 0 আই বাই 2 আর থাকলো। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। একটা সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয়, একটা সার্কুলার কয়েল যার রেডিয়াস হচ্ছে আর, তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হবে মিউ 0 আই বাই 2 আর। তো এবার যদি এরকম থাকে একটা সার্কুলার পোরশন আছে, ঠিক আছে, যার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, এই যে এটা হচ্ছে ও পয়েন্টটা, এটা হচ্ছে আর, জাস্ট এখান থেকে এইটুকুটা আমি নিয়েছি, যেটুকুটা আছে এইটুকুটা আমি নিয়েছি, এখানটাতে এঁকেছি, ঠিক আছে। তাহলে এইটা এখানটাতে ডিএল হলো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ধরে নাম থিটা। তাহলে এই ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, শুধু যদি এইটুকুতে আই কারেন্ট ফ্লো হয়, এইটুকু ওয়্যারের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা খুব ইজিলি বলা যায় রেডিয়ান দিয়ে, বি ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 আর ইনটু থিটা বাই 2 পাই, থিটা বাই 2 পাই। এবার দেখো মিউ 0 আই বাই 2 আর থিটা বাই 2 পাই হলো, তো এইটাই যখন যাই হোক এটাকে আমি মিটিয়ে দিই, মিউ 0 আই বাই 2 আর হলো, এই পুরো ওয়্যারটার জন্য মিউ 0 আই বাই 2 আর হলো, এটা আমি আবার চেক করব। তাহলে এবার দেখো মিউ 0 আই বাই 2 আর এটাই যখন এই পুরো সার্কেলটা কভার করবে, এটা যখন পুরো সার্কেলটা কভার করবে তখন থিটার ভ্যালু কত হবে, পুরো সার্কেলটা কভার করলে থিটার ভ্যালুটা 2 পাই হবে কিনা দেখো। পুরো সার্কেলটা যখন কভার করবে থিটার ভ্যালুটা এখান থেকে আসলো এই যে পাই বাই 2, তারপরে এখানটাতে আসলো পাই, এখানটাতে আসলো 3 পাই বাই 2, এখানটাতে আবার যখন ঘুরে আসলো থিটাটা 2 পাই হয়ে গেল। তাহলে থিটার জায়গায় এখানটাতে যদি আমি 2 পাই বসিয়ে দিই, তাহলে বি ইকুয়াল টু তখন কত পাবো, মিউ 0 আই বাই 2 আর 2 পাই বাই 2 পাই, তার মানে মিউ 0 আই বাই 2 আর থাকলো, মানে পুরো সার্কেলের জন্য মিউ 0 আই বাই 2 আর তখনই ছিল, এখনো থাকলো। তার মানে এবার যদি আমি বলি অর্ধবৃত্তের জন্য কত হবে, হাফ সার্কেলের জন্য কত হবে, অর্ধবৃত্তের জন্য কি হবে, তাহলে মিউ 0 আই, তখন আমি লিখবো কি মিউ 0 আই বাই 2 আর ইনটু থিটা বাই 2 পাই। যখন অর্ধবৃত্ত হাফ সার্কেলে তখন থিটাটা কত হচ্ছে, থিটাটা জাস্ট পাই, তো তখন থিটার ভ্যালু হচ্ছে পাই, পাই বাই 2 পাই, পাই বাই ক্যান্সেল হয়ে গেল, তার মানে মিউ 0 আই বাই 4 আর। তাহলে এখান থেকে দুটো জিনিস কনক্লুশনে আসা যায়, তিনটে জিনিস। একটা হচ্ছে ফুল সার্কেলের জন্য রেডিয়াস যেটা আছে, ফুল সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে বি ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 আর ফুল সার্কেলের জন্য। হাফ সার্কেলের জন্য এটাকে 2 দিয়ে ভাগ করলে চলে আসে, আমি এইভাবে নিয়ে আসলাম কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করলে চলে আসে। যদি হাফ সার্কেল না হয় কোয়ার্টার সার্কেল হয়, এই যে এতটুকু যদি হয় থাকে, তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করলে চলে আসবে, তখন কি আসবে মিউ 0 আই বাই 8 আর আসবে। কারণ কি এটাকে আমি এরকম ভাবেও করতে পারি, দেখো মিউ 0 8 আর, তো এটা জাস্ট এখান পর্যন্ত আছে, দেখো এটা এখান পর্যন্ত আছে, তখন আমি এখানটাতে থিটার ভ্যালু কত বসাবো, থিটার ভ্যালুটা কত হবে, পাই বাই 2 হবে, থিটার ভ্যালু পাই বাই 2 হবে। তাহলে এখানটাতে যদি আমি পাই বাই 2 বসাই, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে মিউ 0 আই বাই 2 আর ইনটু পাই বাই 2 ভাগ 2 পাই, তাই তো। এই পাই উপরের পাই ক্যান্সেল হয়ে গেল, এই 2টা নিচে আসলো, 2 ইনটু 2 4, 4 ইনটু 2 8, মানে মিউ 0 আই বাই 8 আর, ঠিক আছে। তো এরকম ভাবে আমাকে সবকিছু করতে হবে। তাহলে এটা সার্কুলার কয়েলের জন্য এটা হয়ে গেল। এবার নেক্সট যে জিনিসটা হচ্ছে যে ওটা তো সার্কুলার কয়েলের সেন্টারে আমি নিলাম, এই যে সার্কুলার কয়েল তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড নিলাম। এবার সার্কুলার কয়েলের অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করবো। এই যে একটা সার্কুলার কয়েল আছে যার রেডিয়াস ধরলাম আর, এর অ্যাক্সিস মানে কি, এই যে মাঝখান থেকে যেটা চলে গেল এটা হচ্ছে এর অ্যাক্সিস, সার্কুলার কয়েলের অ্যাক্সিস। এর অ্যাক্সিসের একটা পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে পি,
এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত বের করবো, সেটা হচ্ছে এর সেন্টার হচ্ছে ও, ও থেকে এক্স ডিস্টেন্সে বা এক্স দূরত্বে পি বিন্দুটা আছে। বোঝা গেল? একটা সার্কেল আছে, এখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে, একটা সার্কুলার কয়েল আছে যেখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং যার রেডিয়াস হচ্ছে আর, যার সেন্টার হচ্ছে ও। এই সার্কুলার কয়েলের অ্যাক্সিসের উপরে ওর সেন্টার থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত বা চৌম্বক ক্ষেত্র কত, সেটা আমি বের করব। তো বের করার জন্য আমি এইটুকু পোর্শনটা ধরলাম ডিএল, একটা ছোট্ট এরিয়া, ক্ষুদ্র এরিয়া, এটা হচ্ছে ডিএল। ডিএল থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, ডিএল থেকে যে পি পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ডিএল থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি ইউ ধরে নিলাম, ডিএল থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে ডিএল থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা ইউ ধরে নিলাম। এবার ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ম্যাগনেটিক ফিল্ড আমি কি জানি, দেখো বি ইকুয়াল টু ডিবি লিখি, হ্যাঁ, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড শুধু ডিএল পোর্শনের জন্য, ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই, মিউ জিরো বাই 4 পাই, একটা পরে লিখছি, আই ডিএল সাইন বাই ডিএল থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স তার স্কয়ার। ডিএল থেকে পি পর্যন্ত ডিস্টেন্স কত? ইউ, মানে ইউ স্কয়ার। অ্যাঙ্গেলটা কত? ডিএল আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল, ডিএল আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল কত, ভালো করে এটা লক্ষ্য করতে। এটা আমি এঁকেছি 2 ডাইমেনশনে। যদি আমি আঁকি এইরকম ভাবে আছে, সার্কুলার ওয়্যারটা এইরকম ভাবে আছে, মানে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, আর এটা ঠিক যেরকম আছে বোর্ডের প্লেনেই আছে। তাহলে দেখো ডিএলটা কোন দিকে? এইদিকে। যদি এরকম ভাবে থাকে, ডিএলটা ঠিক স্পর্শক বরাবর, ট্যানজেন্ট বরাবর, এই দিকে ডিএলটা, এইদিকে। ইউটা কোন দিকে? এইদিকে। ডিএল এর সঙ্গে ইউ এর অ্যাঙ্গেল কত? সবসময় 90 ডিগ্রি, মানে কি এটা হচ্ছে এইদিকে, এটার সঙ্গে বোর্ডের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ইউটা এরকম থাক, এরকম থাক, এরকম থাক, যেরকমই থাক, এটার সঙ্গে ইউ এর অ্যাঙ্গেল কত? বোর্ডের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে ডিএল কোন দিকে? এই ট্যানজেন্ট বরাবর, কারণ ওয়্যারটা তো এরকম ভাবে আছে। আঁকার জন্য আমি এরকম ভাবেছি, ওয়্যারটা এরকম ভাবে আছে, ডিএল এইদিকে, ইউটা হচ্ছে এদিকে। এই ডিএল এর সঙ্গে ইউ এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি হয়ে গেল। সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তার মানে এখানটাতে হলো মিউ জিরো আই বাই 4 পাই, এখানটাতে হচ্ছে ডিএল বাই ইউ স্কয়ার, এটা হয়ে গেল। এবার দেখো দুটো ভ্যারিয়েবল আছে, ঠিক আগেরটার মতো দেখবো। ডিএল হচ্ছে একটা ভেরিয়েবল আর ইউ হচ্ছে আরেকটা ভেরিয়েবল। ডিএল একটা ভেরিয়েবল, ইউ আরেকটা ভেরিয়েবল। দুটো ভেরিয়েবলকে আমাকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে, না হলে তো আমি ম্যাগনেটিক ফিল্ড তো বের করতে পারবো না, তাই তো? তো সিঙ্গেল ভেরিয়েবলে আমি কনভার্ট করছি দুটো ভেরিয়েবলকে। তার আগে একটা জিনিস বলি, ডিরেকশনটা বলে নি, হ্যাঁ। বায়ো-সাভার্ট ল এর ডিরেকশন অনুযায়ী, বায়ো-সাভার্ট লটা কি ছিল? মিউ জিরো বাই 4 পাই আই ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর বাই আর স্কোয়ার, মানে ছিল ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই ডিএল ক্রস আর বাই আর কিউব, এটা ছিল না বায়ো-সাভার্ট ল। তার মানে ডিএল ক্রস আর করলে যে ডিরেকশনটা হবে সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। কর্ক স্ক্রু রুল অ্যাপ্লাই করবো এখানটাতে। তার মানে ডিএল এর ডিরেকশনটা কোন দিকে? এদিকে। আর এর ডিরেকশনটা কোন দিকে? এদিকে। তার মানে ডিএল ক্রস আর যদি করি, তাহলে ভালো করে দেখো, ডিএল ক্রস আর, ডিএলটা এদিকে, আর এর ডিরেকশনটা এদিকে। মানে ডিএল ক্রস আর মানে কি, ওখানটাতে আর ডিস্টেন্সে মেপেছিলাম, কিন্তু এই কন্ডিশনে যদি আমি করি তখন কি ডিএল ক্রস আর হবে? তখন হবে ডিএল ক্রস ইউ ভাগ ইউ কিউব। এই কন্ডিশনে যদি আমি করি তাহলে ডিএল ক্রস ইউ ভাগ ইউ কিউব হবে। তাহলে ডিএল ক্রস ইউ, ডিএলটা কোন দিকে? ইউ, ইউটা কোন দিকে? এদিকে। মানে ডিএল থেকে যদি ইউ এর দিকে এরকম ভাবে ঘোরায়, ডিএল ক্রস ইউ এরকম ভাবে যদি ঘোরায়, তাহলে ভালো করে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এরকম ভাবে, ডিবি এর ডিরেকশনটা হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে? তাহলে ডিএল ক্রস ইউ করলে হচ্ছে এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তো ভালো করে দেখো, দেখো ইউ এর সঙ্গে ডিবি তো সবসময় পারপেন্ডিকুলার হবে, এটা তো জানি, কারণ
আমি যখন সিঙ্গেল ওয়্যারের জন্য নিলাম এই জায়গাটাতে, এটা কি এরকম ভাবে ভেতর দিকে ঢুকছে, মানে কি পারপেন্ডিকুলার ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ঠিক এইরকম বরাবর, মানে ভেতরের দিকে বা বাইরের দিকে ঠিক পারপেন্ডিকুলার, মানে এর সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর। তো এই যে আরটা যেটা আছে এই আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, তো তাহলে যে ডিস্টেন্স দূরে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাব সেই ডিস্টেন্সটা মানে আর এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা পারপেন্ডিকুলার। এখানে আমি ইউ ডিস্টেন্স দূরে, ইউ দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেছি, তার মানে ইউ এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, সব ক্ষেত্রেই তাই হয়। তাহলে ইউ এর সঙ্গে যদি ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার হয়, তাহলে ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এটা তো পারপেন্ডিকুলার নিয়েছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি এটা থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? যদি এটা থিটা হয় তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? যদি এটা থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা পুরোটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা করলে হচ্ছে থিটা থাকলো, 90 90 কেটে গেল, থিটা থাকলো, তার মানে এটা হচ্ছে থিটা, তাই তো? তো সেটাকে আমি একবারে ক্লিয়ারলি দেখি, ক্লিয়ারলি যদি দেখি মিটিয়ে দিই এটাকে, থাক। যদি এটা থিটা হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করি, ডিএলটা যখন ওপরের দিকটাতে এই জায়গাটা, তখন ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ওপরের দিকে। ডিএলটা যখন এই জায়গাটাতে হবে, এই জায়গাটাতে যখন ডিএলটা হবে, মানে ওয়্যারটা তো এরকম ভাবে আছে, তখন ডিএল ক্রস ইউ ধরো এরকম হবে, ডিএল ক্রস ইউ, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই দিকে, ঠিক আছে, ডিএল ক্রস ইউ। যখন ডিএলটা এই পোর্শনে থাকবে, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে ঠিক এইরকম বরাবর, বোর্ড থেকে এইরকম একটা অ্যাঙ্গেল বরাবর। যখন এখানটাতে ডিএলটা থাকবে, তখন ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা হবে এইরকম বরাবর, বোর্ড থেকে ঠিক এরকম বরাবর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, মানে ডিএল ক্রস ইউ করে দেখো, দেখবে পারপেন্ডিকুলার করে বোর্ড থেকে এরকম বরাবর, মানে হচ্ছে ডিবিটা এরকম ভাবে একটা কোণ বরাবর থাকবে ডিবিটা। তো তাহলে ডিবির পার্টিকুলার ডিরেকশন আমি পাচ্ছি না। তো ডিবির হচ্ছে বিভিন্ন ডিএল এর বিভিন্ন জায়গার জন্য ডিবির ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে এবার দেখো ডিবিটাকে আমি ভেক্টরে পড়েছি 11-এ যে কম্পোনেন্টে ডিভাইড করতে হয়। কম্পোনেন্টে যদি ডিভাইড করি তাহলে ডিবির এদিকে থিটা, এটা তার মানে এটাও থিটা, একই ব্যাপার, একই রকম ভাবেই প্রুফ করা যায়। এটা এখান থেকে নিচের নাম এটা থিটা, এটাও থিটা, একই ব্যাপার। তাহলে ডিবি যদি আমি কম্পোনেন্টে ভাঙি, যেদিকে থিটা কোণটা আছে সেটাকে আমি সেদিকে কি হবে ডিবি ইন্টু কস থিটা, আর যেদিকে থিটা কোণটা অপোজিট দিকটাতে হবে ডিবি ইন্টু সাইন থিটা। তাহলে ডিবি কস থিটাটা উপরের দিকে থাকছে আর ডিবি সাইন থিটাটা নিচের দিকে থাকছে। যদি এর জন্য আমি যদি ভাঙি তাহলে কি হবে? এদিকে থাকবে ডিবি কস থিটাটা আর এদিকে থাকবে কত? ডিবি সাইন থিটা। তাহলে দেখো উপরেরটার জন্য ডিবি কস থিটা উপরের দিকে আর নিচেরটার জন্য ডিবি কস থিটাটা হচ্ছে নিচের দিকে। তাহলে ডিবি কস থিটা এবং ডিবি কস থিটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর ডিবি সাইন থিটা গুলো সব অ্যাডিশন হয়ে যাচ্ছে, সব যোগ হয়ে যাচ্ছে, দিয়ে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে। তাহলে আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমি এখানে লিখতে পারি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড at P due to the whole circular coil, ঠিক আছে। এই সার্কুলার কয়েলটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কত হবে? বি ইকুয়াল টু একটা সামেশন করে নিলাম ডিবি সাইন থিটা, মানে ডিবি সাইন থিটা গুলোকে সব যোগ করেই তো এটা হয়েছিল ডিবি সাইন থিটা গুলো। ডিবির ভ্যালুটা আমি এখানে বসালাম, ডিবির ভ্যালুটা কত? মিউ 0 আই বাই 4 পাই ইন্টু ডিএল বাই ইউ স্কোয়ার ইন্টু সাইন থিটা থাকবে, ইন্টু সাইন থিটা বসাবো। সাইন থিটার ভ্যালুটা কত দেখো তো, এখান থেকে যদি আমি থিটা এটা দেখি, সাইন থিটা কি হবে? এটা যদি থিটা হয়, এটা থিটা তো ধরেছি, সাইন থিটা কি হবে? সাইন থিটা মানে কি হচ্ছে? হাইট বাই হাইপোটেনিয়াস, হাইট কোনটা? আর, হাইপোটেনিয়াস কোনটা? ইউ, তার মানে আর বাই ইউ, সাইন থিটা হচ্ছে আর বাই ইউ, ঠিক আছে। সাইন থিটার ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমি এই জায়গাটাতে আসি, এটা মিটিয়ে দিই।
তাহলে এবার ফাইনালি আসি যে বি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে। দেখো মিউ 0/4 পাই আর এদিকে আই, এগুলো সামেশনের বাইরে বেরিয়ে গেল কারণ এগুলো সামেশনের মধ্যে জিনিস না, আই তো কনস্ট্যান্ট। আচ্ছা আর আরটা কি রেডিয়াস, রেডিয়াসটা সামেশনের বাইরে চলে আসবে, রেডিয়াসও কনস্ট্যান্ট, সামেশনের বাইরে চলে আসলো আর হলো। আচ্ছা ইউটা কি, ইউটা তো হচ্ছে এখান থেকে পি, পি তো ফিক্সড পয়েন্ট, ইউটাও সামেশনের বাইরে কারণ ইউ তো এই ইউটা তো বাড়া কমা করছে না, ওয়ারটা তো এরকম ভাবে আছে, ইউটা তো সেমই থাকছে সব সময়, মানে ইউটাও সামেশনের বাইরে, মানে ইউ কিউব হয়ে গেল নিচের দিকে, ইউ স্কোয়ার আর এখানে ইউ কিউব হয়ে গেল, আর সামেশনের মধ্যে থাকলো শুধু ডিএল। তাহলে ডিএল কত হচ্ছে, ডিএল সামেশনটা একটু আগে আমি বললাম, দেখো ডিএলটা হচ্ছে এই বৃত্তটার পরিধি বা সার্কামফারেন্সটা, মানে ডিএলটা হচ্ছে 2πr। তাহলে এখানটাতে হচ্ছে মিউ 0 I ইন্টু আর বাই 4 পাই ইন্টু ইউ কিউ ইন্টু 2πr, ঠিক আছে 2πr, এই 2 4 এখানে 2 হলো, পাই পাই কেটে গেল, তার মানে মিউ 0I/2, মিউ 0I/2 রাখলাম, উপরের দিকে রাখলাম আর স্কোয়ার, আর নিচের দিকে হবে ইউ কিউব, ইউ কিউব, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে √r² প্লাস x স্কোয়ার, ইউ এর ভ্যালু √r² প্লাস x স্কোয়ার, সেটাই যদি আমি এখানে বসাই তার মানে কি হবে r² প্লাস x স্কোয়ার তার 3/2 হবে, r² প্লাস x স্কোয়ার বা 3/2 হচ্ছে। তাহলে b এর ভ্যালু হচ্ছে r² প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে গেল সার্কুলার কয়েলের অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা বেরোলো। এবার আমি এগুলোকে মিটিয়ে দিই। ম্যাগনেটিক ফিল্ড এবার ভালো করে লক্ষ্য করো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা বেরোলো, ভালো করে লক্ষ্য করো, এক্স যদি বাড়ে, এক্সটা যদি বাড়ে মানে পি পয়েন্টটা যদি দূরে যায়, তার মানে এটা নিচের দিকে বাড়ছে, তার মানে বিটা কমছে, ম্যাগনেটিক ফিল্ড কমছে। যদি এক্স কমে, এক্সটা যদি কাছের দিকে চলে আসে, এক্স যদি কমে তার মানে নিচের দিকে কমছে, নিচের দিকে কমা মানে কি, নিচের ভ্যালুটা কমা, নিচের ভ্যালুটা কমা মানে হচ্ছে বিটা বাড়া, তার মানে এক্স যত কাছে আসছে, মানে পি পয়েন্টটা যত সেন্টারের দিকে আসছে তত এক্স কমছে, তত ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, পি পয়েন্টটা যত দূরে যাচ্ছে তত ম্যাগনেটিক ফিল্ড কমছে। তাহলে এটা যদি আমি গ্রাফিক্যালি দেখি, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে বি বা ম্যাগনেটিক ফিল্ড, গ্রাফিক্যালি দেখি এক্স যত বাড়ছে ম্যাগনেটিক ফিল্ড তত কমছে, এক্স যত কমছে ম্যাগনেটিক ফিল্ড তত বাড়ছে। আচ্ছা এখান থেকে আমি দেখি ও তে ম্যাগনেটিক ফিল্ড কত, যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 তখন ম্যাগনেটিক ফিল্ড কত হবে, x ইকুয়াল টু 0 হলে ম্যাগনেটিক ফিল্ড হবে, মানে এটা যখন 0, x এর জায়গায় জাস্ট 0 বসিয়ে দেবো, তাহলে কি হবে b ইকুয়াল টু মিউ 0I/2 ইনটু r²/r³ হয়ে যাবে, তার মানে মিউ 0I/2r, ঠিক আগের যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেই ভ্যালুটাই পাচ্ছি। তার মানে at x ইকুয়াল টু 0 এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ 0I/2 পার, আমরা আগের মেথডে করে দেখেছিলাম একই ভ্যালু পেয়েছি, এই মেথডে করে দেখলাম একই ভ্যালু পাচ্ছি। তাহলে যত দেখবো তার মানে সেন্টারে হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম, এই জায়গাটা তো ধরে নিলাম সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম, এক্স যত এবার বাড়ছে, এদিকে যত যাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড তত কমছে, এদিকে যত যাচ্ছি তাও তো এক্স বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ড তত কমছে। তাহলে গ্রাফটা হচ্ছে এরকম ভাবে হবে, যত দুদিকে যাব এক্স যত দুদিকে যাব ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা দেখো কমে যাচ্ছে, এদিকে যাচ্ছি এদিকে -x, তাও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমে যাচ্ছে, যদি এই প্রসেসটাকে উল্টো ভাবে করি তাও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এক্স এর মানের সাথে সাথে সবসময় চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে ম্যাগনেটিক ফিল্ড, তার মানে আমি কনস্ট্যান্ট কখনোই পাই না। ম্যাগনেটিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট পাওয়ার জন্য হেলমহোল্টজ একটা কয়েল তৈরি করলো, যে কয়েলটা এরকম ভাবে তৈরি করলো, হেলমহোল্টজ একটা কয়েল তৈরি করলো, কয়েলটা তৈরি করলেন হচ্ছে এরকম ভাবে, এখানে একটা সার্কুলার ওয়্যার রাখলেন যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এখানে একটা সার্কুলার কয়েল রাখলেন যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে,
দুটোর একই অ্যাক্সিসে আছে, দুটোর রেডিয়াস সেম, দুটোর রেডিয়াস হচ্ছে আর, এবং এই দুটোর সেন্টারের মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে ও ড্যাশ, এটা হচ্ছে ও, এই দুটোর সেন্টারের মধ্যে ডিস্টেন্সও আর রাখলেন, মানে দুটোর যা রেডিয়াস এই দুটোর মাঝখানের সেন্টারের মাঝখানের ডিস্টেন্সও ওই আরই রাখলেন। তো এবার তিনি ক্যালকুলেশন করে দেখলেন, সেই ক্যালকুলেশনটাই সিলেবাসে নেই, ক্যালকুলেশন করে দেখলেন যে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এদিকে এক্স, ওটা নিজে ক্যালকুলেশন করে দেখবে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এদিকে হচ্ছে B1, এদিকে হচ্ছে B2, মানে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 ধরেছি, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড B2 ধরেছি। দেখো যেহেতু দুটোই আর, দুটোই সেম, দুটোর রেডিয়াস সেম, তাহলে এর জন্য এরকম হচ্ছে, ভুল হয়ে গেল, এরকম ভাবে হবে, এর জন্য এরকম ভাবে হচ্ছে, মানে পিকটা হচ্ছে মাঝখানে থাকবে। তাহলে এবার দেখো যখন আমি রেজাল্ট্যান্ট বের করব, ভালো করে দেখো, যখন আমি রেজাল্ট্যান্ট বের করব, রেজাল্ট্যান্টে কি হবে দেখো, এদিকে এক্স, এখানটাতে B1, এখানটাতে B2, এটা তো থাকলো। তাহলে এখান থেকে এইটুকু পোর্শনটা তো নিচে তো আর কিছু নেই, একটাই জিনিস আছে, এখান থেকে এইটুকু পোর্শনটাকে এঁকে দিলাম, এই পোর্শনটার সঙ্গে এটা অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে ধরো এরকম ভাবে গেল, এরকম ভাবে গেল, এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে দেখবা সমান, এই পোর্শনটা এই জায়গাটাতে দুটো পোর্শন অ্যাড হচ্ছে, মানে এখান থেকে এটা ধরলাম ধরো 5 ইউনিট, এটার জন্য তো আবার 5 ইউনিট মানে 10 ইউনিট, মানে এই জায়গাটাতে যাচ্ছে, এই জায়গাটা, এই করতে করতে রেজাল্টেন্টটা দেখবো এই জায়গা পর্যন্ত পুরোটা সমান, তারপরে এসে আবার কমে গেছে, কারণ এখানে রেজাল্টেন্ট নাই। তাহলে B1 আর B2 মাঝখানে, মানে এইটুকুর মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা হচ্ছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হবে, এটাই হচ্ছে হেলমholtz কয়েল ছিল। যে হেলমholtz কয়েলের তার মানে কি হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হচ্ছে হেলমholtz কয়েল। নেক্সট লেকচারে হচ্ছে বায়োসাভার্ট লয়ের হচ্ছে সলিনয়েড, টরয়েড এবং সার্কুলার কয়েলের কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা দেখব। থ্যাংক ইউ।